প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে নারায়ণগঞ্জ জেলার বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার নাঙ্গলবন্দ নামক স্থানে পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। এবছর 2026 সালে আমি এবং আমার এক কলিগ দীপঙ্কর মাঝি আমরা দুজনে সেখানে পুণ্যস্নানের জন্য গিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যাচ্ছি, এখন এই মুহূর্তে চলমান পথে আছি। তো এটি নারায়ণগঞ্জের চাষারা এলাকা। তো আমরা এখন নাঙ্গলবন্দ যাব। এখান থেকে সর্বোচ্চ 7-8 কিলোমিটার দূরে আমাদের নাঙ্গলবন্দ অবস্থিত। নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার যে ব্রহ্মপুত্র নদ রয়েছে, ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে, সেই নদের তীরে যাচ্ছে নাঙ্গলবন্দ নামক স্থানে। এখানে পুণ্যস্নান করা হয় প্রতি বছর চৈত্র মাসে। আর এটা বহু প্রাচীন, যদিও নির্দিষ্ট কোনো তারিখ নয়, তবে শতাব্দী প্রাচীন। শত শত বছর পূর্বে বিভিন্ন মুনি ঋষিরা এখানে পুণ্যস্নান করে গেছেন এবং সেটা এখনও চলমান রয়েছে। সেটা সনাতন ধর্ম অবলম্বীরা চালিয়ে রেখেছেন এবং এটা প্রতি বছর হয়। তো আমরা এবার আমি এবং আমার কলিগ দুজন সকালে 2026 সালে যে নাঙ্গলবন্দের পুণ্যস্নান হয়েছে সেখানে আমরা গিয়েছিলাম। তো আপনাদের চলুন নিয়ে যাই। এই মুহূর্তে আমরা চাহারা এসেছি। সেখান কাছে যে নারায়ণগঞ্জ রেল দেখতে পাচ্ছেন, ট্রেন যাচ্ছে একটি রাস্তা দিয়ে, আর আমরা দাঁড়িয়ে আছি যাবে। এই মুহূর্তে কিছু অটো আমরা সকালবেলা দাঁড়িয়ে আছি। সকাল এখন বাজে 6:15। 26শে মার্চ 2026 সাল, আজকে 26শে মার্চ 2026 সাল। তো আমাদের বাংলাদেশের বুলেট ট্রেন দেখুন, নারায়ণগঞ্জের বুলেট ট্রেন চলছে কত দ্রুত গতিতে। আসলে বাংলাদেশের ট্রেন ব্যবস্থা এখনো সেকেলে পড়ে রয়েছে, সারা পৃথিবী এগিয়ে গেছে, কিন্তু ট্রেন ব্যবস্থায় বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। এটা তার অন্যতম দৃষ্টান্ত। তো আমরা নাঙ্গলবন্দে গিয়ে কী কী করেছিলাম চলুন আপনারা দেখবেন। আমরা আসলে সেখানে যে নদী আছে, এটি হচ্ছে নারায়ণগঞ্জের সেই বিখ্যাত শীতলক্ষা নদী, সেই নদী পার হয়ে যেতে হবে। এবার যে সেখান থেকে অটোতে বা সিএনজিতে আপনি যেতে পারবেন। আর নাঙ্গলবন্দ স্থান, নাঙ্গলবন্দ খুবই পবিত্র জায়গা সনাতন ধর্মাবলম্বীদের জন্য। আর এখানে লক্ষ লক্ষ মানুষ আসে দেশ বিদেশ থেকে, বাংলাদেশ ছাড়াও এখানে ভারতের নাগরিক আসে নেপাল থেকেও, ভুটান থেকে, এছাড়া বিভিন্ন অন্য দেশ থেকেও আসে, মিয়ানমার থেকেও আসে আমি শুনেছি। তো যাই হোক, আর বাংলাদেশের প্রায় 64 জেলার মানুষ এখানে আসেন এই পুণ্যস্নানের জন্য। কম বেশি প্রচুর মানুষ এখানে হন। তো আমরা শীতলক্ষা নদী পার হচ্ছি, নারায়ণগঞ্জের ফেমাস রিভার, এটা একটা বিখ্যাত নদী নারায়ণগঞ্জ জেলা, এবং এই নদীর তীরে নারায়ণগঞ্জ জেলা শহর অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলায় 26শে মার্চ 2026 সাল সকালবেলার শীতলক্ষা নদীর অপূর্ব সুন্দর দৃশ্য। তো চলুন দেখতে দেখতে আমরা চলে যাই নারায়ণগঞ্জের যে নাঙ্গলবন্দ নামক স্থানে। আমরা পুণ্যস্থানে এসেছি, আমাদের পাপ মোচনের উদ্দেশ্যে এসেছি। আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে এসেছি। এখানে ফুল দিয়ে, বেলপাতা দিয়ে এবং প্রার্থনা করে আমরা এখানে স্নান করে আমাদের পাপ থেকে মুক্ত হব, এটাই বিশ্বাস করি আমরা সনাতন ধর্ম অবলম্বী যারা আছি বাংলাদেশ সারা পৃথিবীতে। তো চলুন আমরা যাই, দেখি সামনে কী অবস্থা, আর আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাই পথের দৃশ্য। আমরা মূলত নারায়ণগঞ্জ জেলার যে ফতুল্লা থানা আছে, আমরা সেই ফতুল্লা থানার এবার রানীগঞ্জে থাকি। এখান থেকে আমরা সকাল ভোর 5:30 রওনা দিয়েছি এবং এই মুহূর্তে আমরা শীতলক্ষা নদী পার হচ্ছি। নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষা নদী পার হচ্ছি। খুব সুন্দর মনোরম দৃশ্য সকালবেলা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা নদী পার হয়েছি এবং আমার কলিগ সামনে ব্যাগ নিয়ে হাঁটছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা সিএনজিতে উঠবো, কিন্তু সিএনজি আলাদা বার্গেনিং করছে এবং এরা আসলে কি বলে এটাকে, সিন্ডিকেট করে বসে আছে। 40 টাকার ভাড়া 80 টাকা করে নিতে চাচ্ছে জনপ্রতি। সুযোগ পেয়েছে, সুযোগের সদ্ব্যবহার করছে তারা। হাজার হাজার মানুষ এখানে নাঙ্গলবন্দ যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার বলা ভুল হবে। তো আমরাও যাচ্ছি, আমরা অবশ্য একটু অটোতে যাচ্ছি। আমরা সিএনজিতে যেহেতু দাম দর বেশি এবং সিএনজির ভাড়া বেশি চাচ্ছে, তো আমরা অটোতে যাচ্ছি জনপ্রতি 50 টাকা দিয়ে। আর আমাদের অটো একটু একটু করে সামনের দিকে এগিয়ে চলছে নাঙ্গলবন্দ ঘাটের দিকে। তো সেখানে গেলে আপনারা দেখতে পাবেন কি পরিমাণ মানুষ সেখানে হয়ে থাকে প্রতি বছর। আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর থানা থেকে চিটাগং রোডের দিকে গেছে রাস্তাটি, খুব চমৎকার সুন্দর রাস্তা। তো আপনারা দেখতে থাকুন এই সুন্দর দৃশ্য, আমাদের বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যও দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। আর নারায়ণগঞ্জ জেলার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের যে বন্দর থানা আছে, সেই বন্দর থানার এলাকা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। আমরা যাচ্ছি
গুটি গুটি করে আমরা চলে যাচ্ছি নাঙ্গলবন্ধ যাওয়ার পথে দেখুন কয়েকটি ইটের ভাটা দেখা যাচ্ছে। আর আমরা ইতিমধ্যে এসে গেছি এবং আমাদের অনেকটা দূরে, হাফ কিলোমিটার দূরে নামিয়ে দিয়েছে আমাদের অটো। তো সেখান থেকে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি। আর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, জনসমাগম দেখতে পাচ্ছেন, কি পরিমাণ মানুষ এখানে এসছে। এ তো শুরুমাত্র, এখনও সামনে দেখতে পাবেন কি পরিমাণ মানুষ এখানে এসেছে এবং কিভাবে পুণ্যস্নান করা হয়েছে। এই দেখুন অনেক দোকানপাটও বসেছে এখানে, শত শত দোকানপাট বসেছে। আর মোটামুটি 2 কিলোমিটার এলাকায় অন্তত 24-25টা ঘাট আছে স্নান করার জন্য। তো আমরাও ঘাটে পৌঁছে গেলাম এবং দুটো গামছা কিনলাম, স্নান করতে হবে যেহেতু নদীতে। এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ। তো চলুন আমরাও ঘাটে চলে গেছি এবং এখানে প্রথমে আমি স্নান করলাম। আর দেখুন অন্যান্য যারা দর্শনার্থী বা যারা পুণ্যার্থী আছেন তারা এখানে স্নান করেছেন অনেকে, এবং অনেকে বাচ্চা কাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি। আমার স্নান করা শেষ, এখন আমার কলিগ দীপঙ্কর সে স্নান করছে। তো আমি ততক্ষণ এখানে দাঁড়িয়ে আশপাশের একটু ভিডিও করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ এসেছে। আমরা প্রথমে যে ঘাটে গিয়েছিলাম সেই ঘাটে প্রচুর মানুষ ছিল। তো আমরা সে ঘাট চেঞ্জ করে অন্য একটি ঘাটে গিয়েছি যেখানে কম মানুষ আছে, যাতে আমাদের পুণ্যস্নানে সমস্যা না হয় এবং সহজে আমরা পুণ্যস্নানটা করতে পারি। আসলে আমি এইবার ধরে 3বার গিয়েছি এই পুণ্যস্নানে। তো এবারই সবথেকে মানে খুবই ইজি এবং খুবই মানে কমফোর্টেবলভাবে স্নান করতে সক্ষম হয়েছি। মনে হয় ওপরওয়ালার কৃপা ছিল, না হলে কি পরিমাণ মানুষ এখানে হয় আসলে আপনারা না আসলে বুঝবেন না। আর এটা হচ্ছে শত শত বছর প্রাচীন একটি ধর্মীয় রীতি যেটা চলে আসছে বাংলাদেশে। আর দেখুন কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে। আর প্রতিটা ঘাটের সাথে একটি দুটি বা একাধিক মন্দির তৈরি হয়েছে এখানে। আসলে এটা একটা পবিত্র জায়গা। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা আসলে এখানে অবশ্যই মানসিক শান্তি পান। আর সাথে খাবারের ব্যবস্থা রয়েছে, এই যে খিচুড়ি প্রসাদ রয়েছে, আর সাথে একটি করে ওয়াটার দিয়েছে। আমরা আসলে খুবই তৃপ্তি সহকারে খিচুড়ি প্রসাদ খেয়েছি, খুবই মজা পেয়েছি। তো যাই হোক, তারপরে আমরা একটু ঘোরাঘুরি করলাম, আশপাশে মানুষ কি করছে তাই দেখলাম। আর দেখলাম এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ, খুবই মজা, আসলে খুবই একটা মানে খুশির জায়গা, আনন্দের জায়গা, মজার জায়গা। আমি অনেক অনেক আনন্দ পেয়েছি, এনজয় করেছি আসলে। আর পবিত্র জায়গায় এসে মন পবিত্র রেখেই আমি কর্মকাণ্ড চালিয়েছি। আর পাশাপাশি আমরা এখানে যে প্রাকৃতিক দৃশ্য আছে সেটা ভিডিও ধারণ করেছি, আমি করেছি, দীপঙ্কর করেছে। তো দেখুন প্রাকৃতিক দৃশ্য, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার এলাকার যে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে 2 কিলোমিটার এলাকা জুড়ে 25-26টা ঘাটে এই পুণ্য স্নান হয়ে থাকে প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে, শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে। আর আমরা হাঁটতে হাঁটতে একটু কিছু কেনাকাটার দিকে যাচ্ছি, কিছু কেনাকাটা করতে হবে আমাদের। তো আমরা সেখানে যাচ্ছি গুটি গুটি পায়ে। আর এখানে অনেকটা মানে পথ, অনেকটা এলাকা জুড়ে মানে এই মেলাটা বসেছে। এখানে বিভিন্ন ধরনের দোকানপাট, নাস্তার দোকান, এই যে ডাব প্রভৃতি এখানে ব্যবসা করতে এসেছে ব্যবসায়ীরা। সত্যি কথা বলতে যারা সনাতন ধর্ম অবলম্বী আছেন তাদের জন্য এটা খুবই একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই চৈত্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিটা সত্যি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি গত যে 2বার এসেছি, এইবারের আগে যে 2বার এসেছি তখন নিরাপত্তার ব্যবস্থা ভালো ছিল, কিন্তু এবার নিরাপত্তার ব্যবস্থা অনেক অনেক বেশি ভালো মনে হচ্ছে আমার কাছে। নৌবাহিনী থেকে শুরু করে এখানে পুলিশ, আর্মি আর সব বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার লোক এখানে তৎপর ছিল আইন শৃঙ্খলা রক্ষার জন্য। সত্যি মানে নিরাপত্তা ব্যবস্থাটা চোখে পড়ার মতো। খুবই চমৎকার আয়োজন হয়েছে এবার খুবই চমৎকারভাবে শান্তিপূর্ণভাবে মানে এখানকার যে অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ এই অনুষ্ঠান করার জন্য 7-8টা মিটিং করেছিল, পত্রিকার মাধ্যমে জেনেছি বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছি। আর এখানে দেখুন কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে। আমরা কিছু কেনাকাটার জন্য সামনে এগিয়ে যাচ্ছি। দেখুন আপনারা দেখতে থাকুন। এই মিলন মেলা আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের একটা মিলন মেলা। এটি বাংলাদেশের
নারায়ণগঞ্জ জেলায় প্রতি বছর হয়ে থাকে। আমি সত্যি যে গত দুইবার এসেছিলাম, একবার এসেছিলাম সম্ভবত 2016 সালে, আর একবার এসেছি 2023 সালে, আর এবার এসেছি 2026 সালে। তো আমি তিনবার খুব ভালো লেগেছে। 16 সালে যখন এসেছিলাম তখন আমি ঢাকার কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় থাকতাম। তো যাই হোক, আবার পুণ্যস্নান সম্পন্ন হলো এবং এখান থেকে কিছু কেনাকাটা করে আমরা এখন বাড়ির দিকে চলে যাব। তো আমি ভিডিও আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও আমি এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের কাছে আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ।